এত সুন্দর জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করতে না লাগবে কাঠের জাল, না লাগবে মাটির সাজ। যে কোনো কড়াইতে করে আপনারা গ্যাসের চুলাতে এই রকম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। কোনো চালের গুঁড়ো ছাড়া মাত্র 10 টাকার সুজি দিয়ে সিক্রেট উপকরণ দিয়ে এই ফুলকো ফুলকো চিতই পিঠা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম পারফেক্টভাবে চিতই পিঠাটি তৈরি করুন। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পিঠাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে এই বাটির পরিমাণে 1 বাটি সুজি দিয়ে দিয়েছি আর ওই বাটির পরিমাণে হাফ বাটিরও কম ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে বাটির পরিমাণে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়েছি ওই বাটির পরিমাণে 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আচ্ছা, এবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ঘনত্বটা অনেক বেশি গাঢ় লাগছে, সেই কারণে ওই বাটির পরিমাণে আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলো যখন সুন্দরভাবে মিশে যাবে তারপরে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিটের পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এরকম পর্যায়ে এসছে। এবার একটি মিক্সিং জার নিয়ে নিলাম, এই জারের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার একটু ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম পর্যায়ে এসছে। আর দেখুন ব্লেন্ড করার পরে এরকম পর্যায়ে এসছে, খুব সুন্দর ফাইন ব্লেন্ড হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। আর ব্যাটারের মধ্যে প্রচুর বাবলস ক্রিয়েট হয়েছে আর একটু আঙুল দিয়ে দেখলে পরেই দেখা যাবে ব্যাটারটা একটু আঠালো ভাব হয়েছে, এই দেখুন। আর এরকম মিহি পেস্ট হতে হবে। আর যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে এর মধ্যে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এবার বন্ধুরা যে সিক্রেট জিনিসটি আপনাদেরকে দেখাবো যেটা এর মধ্যে মিশাতে হবে, এখানে আমি এই চামচের পরিমাণে 2 চামচ টক দই নিয়ে ফেটিয়ে নিয়েছি আগের থেকে দইটা। তারপরে এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার কিন্তু বন্ধুরা, বেকিং সোডা নয়। এবার দইয়ের মধ্যে বেকিং পাউডারটা ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এই দই আর বেকিং পাউডার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে পিঠেগুলো তৈরি করতে হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। সামনেই আসছে পৌষ পার্বণ, যাতে তারা এই ভিডিওটি দেখে এই পিঠেটি তৈরি করতে পারে। যাদের কাঠের উনুন নেই, যারা শহরে থাকেন গ্যাসের ছাড়া তাদের আর উপায় নেই, তারা এই গ্যাসের চুলাতে যে কোনো কড়াই দিয়ে এই চিতই পিঠাটি তৈরি করে নিতে পারবে। আর দেখুন বন্ধুরা, চামচের গায়ে লাইন টানলে লাইনটা কিন্তু একসঙ্গে আবার মিশে যাচ্ছে না, তাহলে আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা আমি আগে গরম করে নিয়েছি, তারপরে যখন ব্যাটারটা দিয়েছি তখন একদম লো ফ্লেমে রেখেছি আর একটা ঢাকনা দিয়ে এইভাবে আটকে দিয়েছি। একদম টাইম ধরে 3 মিনিট পর তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা সাজ ছাড়া, কাঠের জাল ছাড়া এত সুন্দর চিতই পিঠা তৈরি হয়েছে। আমরা তো জেনে এসেছি বা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে কাঠের উনুনেই এই চিতই পিঠা তৈরি করা হয়, কারণ আমরা গ্রাম বাংলায় থাকি। চিতই পিঠা আমরা কাঠের জালে তৈরি করি, কিন্তু যাদের কাঠের জাল নেই, যারা শহরে থাকেন, যাদের গ্যাস ছাড়া উপায় নেই, তারাও বাড়িতে এখন এইভাবে চিতই পিঠা তৈরি করে এর স্বাদ উপভোগ করতে পারবেন। যে বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি যাবে সকলে এই ভিডিওটি দেখবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর এই ভিডিওটি
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই তৈরি করুন, তৈরি করে আমাকে কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি গিয়ে পৌঁছাবে, বেশি বেশি করে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন, যাতে যারা শহরে থাকেন যে বন্ধুরা, তারাও যাতে এই চিতই পিঠাটি পৌষ পার্বণে তৈরি করতে পারে আর এর স্বাদ উপভোগ করতে পারে। আর দেখুন এইভাবেই আমি সমস্ত চিতই পিঠাগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ টেস্টফুল। এতটা জালিদার হয়েছে বন্ধুরা, নরম তুলতুলে, যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আর এরকম খেজুরের গুড়ের সাথে যদি এরকম চিতই পিঠা হয় তাহলে তো কথাই হবে না, একেবারে জমে যাবে। সামনেই পৌষ পার্বণ, শহরে গ্রামে যে যেখানে থাকুন সকল বন্ধুরা এই পিঠেটি এইভাবে তৈরি করুন। ঘরে থাকা এই সাধারণ উপকরণ দিয়ে ঝটফট তৈরি করে ফেলুন আর এর স্বাদ উপভোগ করুন। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।